আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলকে জানাচ্ছি নিউ সোনালী এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের দেখাবো আমাদের যে নিউ সোনালী এগ্রোতে আমাদের পুকুর রয়েছে। এই পুকুরটাতে মোটামুটি এখন হচ্ছে প্রায় বিভিন্ন ধরনের মাছ রয়েছে। বাংলা মাছ রয়েছে, বেশি রয়েছে হচ্ছে নাইলোটিকা, এরপরে হচ্ছে যে বাটা, সিলভার কাপ, মিনার কাপ, রুই কাপ, এই কাপ জাতীয় কিছু মাছ আছে, আর নাইলোটিকা আছে। সুতরাং আজকে কিন্তু আমরা পুকুরে একটা গুরুত্বপূর্ণ কাজ করব। গুরুত্বপূর্ণ কাজ এই জন্য কারণ হচ্ছে যে পুকুরে সাইড দিয়ে অনেকগুলা পানা জমে গেছে, অর্থাৎ টোপা পানা যেটাকে বলে আমাদের এলাকাতে। এই টোপা পানা জমে গেছে। টোপা পানা কিন্তু আমি দর্শকদের উদ্দেশ্যে জানাই, এটা কিন্তু অত্যন্ত খারাপ একটা জিনিস। কী জন্য খারাপ? কারণ আমরা প্রায় হচ্ছে যে আমার এই পুকুরে দুইবার আমরা হচ্ছে যে বিশেষ সমস্যার সম্মুখীন হয়েছিলাম। সমস্যার মানে টোপা পানা হচ্ছে যে 2 দিনের মধ্যে একদম পুরো পুকুর ব্লক হয়ে গেছিলো। ব্লক হয়ে যাওয়ার ফলে অক্সিজেন স্বল্পতা দেখা দেয় এবং পুকুরের মাছ, সব মাছগুলো একদম নষ্ট হয়ে গেছিলো, অর্থাৎ মরে গেছিলো, অর্থাৎ গ্যাস হয়ে গেছিলো, মারা গেছিলো। তারপর থেকে কিন্তু আমরা একটু বেশি সচেতন, কারণ হচ্ছে পুকুরে এই টোপা পানা দেখলেই ভয় লাগে। কারণ 2বারে অনেক টাকা আমাদের লস হয়েছে। যারা খামারি, যে কোনো ধরনের খামারি, হাঁস খামারি, গরুর খামারি, মাছ খামারি, যে কোনো সেক্টরেই থাকেন না কেন, আপনাদের কিছু কিছু বিষয়ে সচেতন থাকতে হবে। বিশেষ করে পুকুর যারা করেন, পুকুরের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার পুকুরে যাতে শ্যাওলা বা টোপা পানা বা সুতি পানা, এই জাতীয় পানা যাতে খুব বেশি বৃদ্ধি না পায়। এগুলার বংশবৃদ্ধি এত বেশি ভাই, এত বেশি, আপনাদের কি বোঝাবো। আমরা গত যেবারে আমরা বড় লস খেয়েছিলাম, সেবারে এক রাতের মধ্যে একবারে পুরো পুকুর আপনার ব্লক হয়ে গেছিলো, বোঝাই যায়নি এরকম অবস্থা। সুতরাং আমি কিন্তু কাজ শুরু করে দিয়েছি সকালবেলা। আসলে কাজটাই এটার হচ্ছে যে ইনভেনশনটাও একটা নতুন ইনভেনশন। এই যে আপনারা দেখছেন হাত দিয়ে আমি করছি, পুকুরে নামা লাগতেছে না পানির মধ্যে। এটা অবশ্য আমার আব্বু বানিয়েছে। আব্বু মাঝে মধ্যে ওই ধারের দিকে, কিনারের দিকে যখন হচ্ছে টোপা পানাগুলো আসে, সেই সময় এই নেট দিয়ে এটা দিয়ে সুবিধা হয়, অর্থাৎ পাড়ে থেকে এরম করে টোপা পানাগুলো তুলে ফেলা যায়। আর এটার আরেকটা সুবিধা হচ্ছে যে এখান থেকে এটা দিয়ে আপনার প্রত্যেকগুলাকে সূক্ষ্মভাবে করা যায়, নির্মূল করা যায়। তার ফলে হয় কি, আর এটার বংশবৃদ্ধি কম হয়। আর যখন আপনি পুকুরে 1টা 2টাও রাখিয়ে দিবেন, 1টা 2টা রাখলেও কিন্তু একবারে পুকুর, কিন্তু পুরো পুকুর আবার বিস্তার হয়ে যাবে। সুতরাং যারা পুকুর চাষি বা যারা মৎস্য চাষি, তাদের ক্ষেত্রে আমার মেসেজটা হচ্ছে, আজকের মেসেজ, আপনারা অবশ্যই যারা পুকুর করছেন বা পুকুর করে লাভবান হয়েছেন বা হতে চাচ্ছেন, বা নতুন যারা পুকুর করতে চাচ্ছেন, মাছ চাষ করতে চাচ্ছেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে আপনি অবশ্যই পুকুরটাকে এইভাবে যত্ন সহকারে রাখবেন। কারণ যত্ন সহকারে যদি না রাখেন, তাহলে কিন্তু আমার মতো আপনিও লসের ভাগিদার হতে পারেন। সুতরাং একটু কেয়ারফুল থাকুন এবং পুকুরে এইরকম জাতীয় পানা বিস্তার করতে দিয়েন না। ধন্যবাদ সকলকে। আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। পাশাপাশি আপনাদের তথ্য এবং পরামর্শ দিয়ে আমাদের হেল্প করুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।